Hello friends, welcome to my channel Travel Avakash and my Facebook page সিংহরাই ব্লগস। পার্শ্ববর্তী রাজ্য বিহারের ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম হলো রাজগীর। আমরা চলে গিয়েছিলাম রাজগীর নেচার সাফারি, তার সাথে রাজগীরের অন্যতম আকর্ষণ রাজগীর গ্লাস ব্রিজ দেখতে। আমরা এখন রাজগীর নেচার সাফারি তার গেটে দাঁড়িয়ে আছি। এখানে অনলাইন টিকিট করা ছিল আমাদের, সেই টিকিট এখানে যারা সিকিউরিটি আছে তাদেরকে দেখালাম। এখন আমাদেরকে ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে আমরা গ্লাস ব্রিজ সাফারি সেটা আমরা করবো। চলুন আমার সঙ্গে। আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকে গেছি নেচার সাফারি। ঢুকে এখন এখানে আমাদের পিক আপ পয়েন্ট থেকে সাফারির যে গাড়ি আছে ট্রাভেলার, সেই গাড়িতে আমাদের নিয়ে যাবে, আমরা সেখানেই যাচ্ছি। এই যে গাড়ি চলে আসছে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে হয়, যারা নেচার সাফারি করতে যাবেন তাদেরকে অবশ্যই এন্ট্রি পয়েন্টের জন্য 150 টাকা এবং গ্লাস ব্রিজের জন্য 150 টাকা, 300 টাকা করে টিকিট কেটে তবেই ঢুকতে হবে। আমি এখন পিক আপ পয়েন্ট থেকে এখানে চলে এসেছি, যেখানে আমরা গ্লাস ব্রিজে যাব। এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা এখন গ্লাস ব্রিজে যাব। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে কিছুটা ওয়েটিং আছে, তারপরে ব্রিজে এন্ট্রেন্স আছে। গ্লাস ব্রিজে ঢোকার গেটে আপনাকে জুতো খুলে এরকম সক্স পরে তবেই সেখানে প্রবেশ করতে হবে। তাহলে এখন কোথায় যাবা? গ্লাস ব্রিজ। টেনশন হচ্ছে? টেনশন তো একটু হচ্ছে। এখানে যাবার জন্য ওয়েটিং করতে হয়, একসঙ্গে সবাইকে ছাড়ে না, 5জন 7জন করে করে ছাড়ে। তো আমরা ওয়েটিংয়ে আছি, তারপর গ্লাস ব্রিজে এন্ট্রি করব। এই হলো গ্লাস ব্রিজে ওঠার সিঁড়ি, মানে স্বর্গের সিঁড়ি। দেখুন গাছগুলি কতটা টেম্পার্ড, পা দিলেও কোনো ভয় হচ্ছে না ভেঙে যাওয়ার, খুবই সুন্দর। এবং দেখুন পা রাখছি, দাঁড়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আমরা অনেকেই হয়তো গ্লাস ব্রিজে চড়েছি, সেটা হলো সিকিমের পেলিংয়ে গিয়ে, কিন্তু এই গ্লাস ব্রিজে কারা কারা চড়েছ তারা কমেন্ট করো প্লিজ। রাজগীরে প্রকৃতির মাঝে পাহাড়ে এই গ্লাস ব্রিজে চড়ার অনুভূতিটাই যেন আলাদা। সবাই এসে এখানে ছবি তুলছে, দেখুন খুব সুন্দর পরিবেশ। এখান থেকে চারিদিকটা এত অপূর্ব লাগছিল, না গেলে বলা মুশকিল। রাজগীরের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেটি হলো গ্লাস ব্রিজ। সেই গ্লাস ব্রিজে দাঁড়িয়ে আছি আমি। দেখুন এইখান থেকে দেখার অপূর্ব দৃশ্য, অসাম। আমাদের সেটা খুব ভালো লাগছে, আপনারা দেখুন সুন্দর করে। ঠিক আছে, সবাই যখন সেলফি তুলছে, আমরাও 2-4টা সেলফি তুলে ফিরে গেলাম এক্সিট পয়েন্টে। টোটো নিয়ে আমাদের গ্লাস ব্রিজের মেন গেটে আমরা চলে যাচ্ছি, যেখান থেকে গাড়ি আমাদেরটা পিক আপ করে একদম গেটের বাইরে নিয়ে যাবে। গ্লাস ব্রিজে যাওয়ার সময় কিংবা গ্লাস ব্রিজ থেকে ফিরে আপনি এন্ট্রি পয়েন্টে এরকম সুন্দর একটা জায়গা পেয়ে যাবেন, যেখানে কিছুক্ষণ বসে থাকলে আপনার মন ভরে যাবে প্রকৃতির দৃশ্য দেখে দেখে। দেখুন একটু ভালো করে।
কাউন্টারে চা কফি খেয়ে সেখানে বসে কিছু সময় কাটিয়ে ওদের নিজস্ব সাফারি গাড়িতে আবার আমরা ফিরে আসলাম। সাফারি করে আমরা এখন ফিরছি, গেটের দিকে যাচ্ছি পিক আপ পয়েন্ট থেকে। কেমন লাগলো? খুব ভালো। ক্লাস মিসে ভয় পাচ্ছিলাম, হ্যাঁ, আমি কমপ্লিট করতে পারিনি। এখন ভালোই লাগছে, কারণ যে কয়েকজন ছিল তাদেরকে নিয়ে পিক আপ করে গাড়ি আমাদেরকে গেটে পৌঁছে। ব্যবস্থাপনা খুব ভালো। শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে, যারা ক্লাস মিসে যেতে চান তাদের অবশ্যই অনলাইনে টিকিট করে আগের থেকে নেবেন, না হলে কিন্তু এসে এখানে কোনো মতে টিকিট পাবেন না, টিকিটটা বুক হয়ে থাকে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।